ওয়েলকাম টু ইমপ্রেসিভ বাংলা। মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দন্যের যে নির্মল অনুভূতি, হজরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকার ভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। স্বাগত জানাচ্ছি প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, প্রাবন্ধিক মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে। আজকে উপস্থাপিত হবে প্রবন্ধটির ষষ্ঠ পর্ব। আমরা ইতিপূর্বে জেনেছি বাঙালি মুসলিম সাংবাদিকতার অগ্রদূত মোহাম্মদ ওয়াজেদ আলী বিশিষ্ট প্রাবন্ধিক ও মননশীল লেখক ছিলেন। তার লেখা মহানবীর জীবনী ভিত্তিক গ্রন্থ মরুভাস্কর, সেই গ্রন্থ থেকে সংগৃহীত কিয়দংশ হচ্ছে আজকের এই প্রবন্ধের এই পর্বটুকু মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই থাকছে যথারীতি মূল পাঠ, আলোচনা, শব্দার্থ ও টিকা এবং সবশেষে অনুশীলনমূলক সৃজনশীল প্রশ্ন। শুরু করা যাক আজকের পাঠ। মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিল। আমরা এর আগের পর্বে জেনেছি যে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবের বিখ্যাত কুরাইশ বংশে। অত্যন্ত মর্যাদা সম্পন্ন, অভিজাত এবং প্রভাবশালী বংশ ছিল নবীজির। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ অত্যন্ত শ্রেষ্ঠতম মানুষ হিসেবে মানুষের মাঝে প্রেরণ করেছিলেন, প্রেরিত পুরুষ হিসেবে, যার উপরে দিয়েছিলেন আল্লাহ নবুয়ত এবং রিসালাতের ভার, মানুষকে সেই আরবের পাপাচারের ভেতর থেকে উদ্ধার করে একটি সত্য, সুন্দর ও ন্যায়ের পথ প্রদর্শন করার জন্য যেই নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধরাধামে প্রেরণ করেছিলেন, তিনি তার সারাটা জীবন দিয়ে তার উন্নত চরিত্র, তার চারিত্রিক মাধুর্য, আদর্শ, তার মানবিক বোধ, মানবিক সংবেদনশীলতা, মানুষের প্রতি মমত্ববোধ, সেই মহান সব গুণে তিনি ছিলেন গুণান্বিত। তিনি এক সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেও তিনি কোনোদিন নিজেকে সেই বংশের বড়াই করেননি, তার দাম্ভিকতা তিনি দেখাননি, কোনো প্রভাবও ও রকমের বিস্তার করেননি। বরং তিনি আল্লাহর কাছ থেকে নির্বাচিত হয়েও আল্লাহর প্রদত্ত মহান যে ব্রত, পৌত্তলিকতা তথা অংশীবাদিতা, মূর্তি পূজা, হানাহানি, খুনাখুনি, মেয়ে সন্তানকে জীবন্ত প্রথিত করার মতো নানা ধরনের পাপাচার থেকে মানুষকে সৎ পথ দেখিয়েছিলেন, সুন্দর পথে আহ্বান জানিয়েছিলেন, ইসলামের সুমহান আদর্শ মানুষের সামনে তুলে ধরেছিলেন। উচ্চ মর্যাদা সম্পন্ন বংশে জন্মগ্রহণ করেও ক্ষণিকের জন্য তার অন্তরে কখনো উদিত হয়নি সেই বংশের গরিমা কিংবা আত্ম অহমিকা, বরং সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়েও সমস্ত নবীদের মধ্যে সেরা নেতা হওয়া সত্ত্বেও, সর্বশেষ তথা খাতামুন নাবিয়িন হওয়া সত্ত্বেও তিনি কখনো তার এত সব মর্যাদা দিয়ে মানুষকে কখনো ভীত সন্ত্রস্ত করেননি, বরং সেই সকল মানুষের সামনে নিজেকে তুলে ধরেছিলেন অত্যন্ত দীনহীন, অত্যন্ত মার্জিত, নমনীয়। সে কথাই এখানে প্রথম বাক্যে বলা হয়েছে যে মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর স্বচ্ছ রাখিয়াছিল। লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী নবীজির এই যে গুণাবলী, শ্রেষ্ঠত্বের মাঝেও নিজেকে অত্যন্ত হীন জ্ঞান করা, নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করা, নিজেকে অত্যন্ত তুচ্ছ ভাবা, এই যে বড়ত্বের এই পরিচয়, এই যে মহানুভবতার চারিত্রিক মাধুর্য, এই উপলব্ধি, এই অনুভূতি নবীজির চরিত্রকে শেষ দিন পর্যন্ত অত্যন্ত সুন্দর
অত্যন্ত সাবলীল এবং স্বচ্ছ পরিচ্ছন্ন রেখেছিল, এটা লেখক এখানে বুঝিয়েছেন। মানুষ ত্রুটির অধীন। সাধারণ মানুষরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। মানুষ তাদের অসতর্ক মুহূর্তে কিংবা তার বুদ্ধিবৃত্তিক সংকটের জন্য, বুদ্ধিবৃত্তিক স্বল্পতার জন্য বা সীমাবদ্ধতার জন্য হয়তো মাঝে মধ্যেই কোনো না কোনোভাবে ভুল করে বসে কিংবা খানিকটা পাপও করে বসে। আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জন্মগতভাবে মানুষ, রক্ত মাংসের, হাত পা চোখ নাক কান সর্বস্ব 8-10টা মানুষের মতোই মানুষ। কিন্তু তিনি তার চারিত্রিক গুণাবলী, নবুয়তের মর্যাদা, রিসালাতের সম্মান ইত্যাদি কারণে সাধারণের ভেতরে জন্মনীয়, মানুষের ভেতরে জন্মনীয় তিনি অসাধারণ মানুষ। মানুষের মধ্যে সর্বশীর্ষে, মানুষের মর্যাদার চেয়ে তাঁর মর্যাদা আরও অনেক উপরে। সারা পৃথিবীর 200 কোটি মুসলমান এখন পর্যন্ত তাঁর সেই সম্মানের স্থানটিকে রক্ষা করে চলেছে, তার প্রতি অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে এসেছে। তো লেখক এখানে বলতে চাচ্ছেন যে সাধারণ মানুষ ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে নয়। তো নবীজিও যেহেতু মানুষ, তারও ত্রুটি হতে পারে, এই জাতীয় ধারণা মানুষের হতে পারে, কিন্তু এ ধরনের ধারণা সঙ্গত নয়। এ ধরনের চিন্তা করাটাও অন্যায়, কারণ নবীজি ছিলেন সর্বদিক দিয়েই সর্বশ্রেষ্ঠ। তার গুণাবলী, তার আদর্শের ধারে কাছে যাওয়ার যোগ্যতা কোনো মানুষেরই কোনো কালই হয়নি, হবেও না। এই যুক্তির বলে নয়, বলছে যে আমরাও মানুষ, অন্যান্যরা মানুষ, নবীজিও মানুষ, অতএব তার একটু ত্রুটি বিচ্যুত হতে পারে, এই জাতীয় ধারণা, এই জাতীয় যুক্তির বলে নয়, বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে সদ্ভাবিত হেয়তার ভয় অবহেলায় দূর করিয়া তিনি অকুত ভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন। এখানে লেখক বলেছেন যে মানুষের যেহেতু ত্রুটি বিচ্যুত হয়, নবীজিও মানুষ, কাজেও তার ত্রুটি হতে পারে, এই ধরনের যুক্তি উপস্থাপন করে নয়, বরং নবীজির যে অনাবিল চরিত্র, অনাবিল মানে আবিলতা মুক্ত বা নিষ্কলুষ, পরিচ্ছন্ন, পরিষ্কার চরিত্রের স্বচ্ছ, একেবারেই স্বচ্ছ সহজ প্রকাশ, তাঁর যে কালিমা মুক্ত চরিত্রের সহজ সরল প্রকাশ, এই প্রকাশের মর্যাদা শেষ হয়ে যাবে, কিংবা এই জাতীয় আশঙ্কা যে তার সাধারণ মানুষের সাধারণ গুণাবলীর সাথে তুলনীয় হয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে, এই জাতীয় ব্যাপারটাকে তিনি জয় করতে পেরেছিলেন কিভাবে? লোকচক্ষে সদ্ভাবিত হেয়তার ভয়। লোকদের চোখে তার যে সদ্ভাব, লোকদের প্রতি তার যে সহমর্মিতা, সম্মানের ভাব দেখিয়ে নিজেকে অন্যের চাইতে ছোট জ্ঞান করা, এই জাতীয় চিন্তা ভাবনাকে তিনি লালন হয়তো করেছিলেন, এভাবেই আসলে প্রকাশ করেছিলেন তার চরিত্রের ভেতর দিয়ে তার গুণাবলী, তার মাধুর্য। আর এই সাধারণ মানুষের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি, সেইগুলোকে অকুত ভয়ে তিনি সেই উপেক্ষা করতে পেরেছিলেন। তার নিজের যদি কোনো সংকীর্ণতা বা কোনো সীমাবদ্ধতা থেকেও থাকতো, তাহলে সেটাও তিনি নিজের মতো করেই, নিজের যোগ্যতার বলেই তার ধীরে ধীরে উন্মোচন ঘটিয়ে তিনি ঊর্ধ্বে তার মর্যাদাকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী। একদিন মক্কার অভিজাত লোকদের কাছে তিনি সত্য প্রচার অর্থাৎ ইসলামের দাওয়াত বিষয়ে কথা বলছিলেন। তো মজলিসের এক প্রান্তে বসে একটি অন্ধ, মজলিস বলতে বোঝা বৈঠক, যেখানে লোকজনের জমায়েত আছে, যেখানে নবীজি বক্তব্য রাখছিলেন, সেই মজলিস বা বৈঠকে একজন অন্ধ বসা ছিল। সম্ভবত সে হজরতের 2-1টি কথা শুনিতে পায় নাই। লেখক লেখছেন যে সেই অন্ধ হয়তো তার কথা শুনতে পায় না, মনোযোগী ছিল না, একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে নবীজির কথা যা বলছিলেন মাঝখানে হয়তো কিছু কথা তার শোনার বাইরে চলে গেছে। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল। নবীজি বক্তব্য রাখছেন, এর মাঝখানে একটা প্রশ্ন করে বসলো, আর এতে নবীজির যে কথা বলা বা বক্তব্য রাখার যে ধারাবাহিকতা ছিল, এটা ব্যাঘাত সৃষ্টি হলো। বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ বিরক্তির আভাস ফুটিয়া উঠিল, তাহার ললাট সামান্য কঞ্চিত হইল। এই কথার মাঝখানে কথা বললে আমরা সাধারণ মানুষরাই তো রেগে যাই, বিরক্তি অনুভব করি, আর নবীজি সেখানে ধর্মের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন, ইসলামী আদর্শের কথা, ধর্মীয় বাণী লোকদেরকে শোনাচ্ছিলেন, আর এর মাঝখানে এক অন্ধ সেই কথা বলে একটু বিঘ্ন সৃষ্টি করেছে। তো নবীজি কী করলেন যে এইটা তার মুখের মধ্যে এটা ফুটে উঠলো একটু বিরক্তির আভাস।
আর তার ললাট মানে কপাল খানিকটা একটু কোঁচকে গেল। আচ্ছা, এর আগের যে বাক্যটা বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া আসে হজরতকে থামাইল, এই যে এই বিষয়গুলো, এখানে নবীজির খানিকটা বিরক্তি বা খানিকটা তার কপাল কুঞ্চন দেখে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি যে নবীজির আসলে পুরো জীবনটাই তো মানব জাতির জন্য শিক্ষা। সুন্নাত বা আদর্শ বলতে বোঝায় বা হাদিস বলতে বোঝায় নবীজির কথা, কাজ, সম্মতি এবং আচরণ, এই সবগুলোই হচ্ছে হাদিস তথা সুন্নার অন্তর্ভুক্ত। যেই আদর্শ, নবীজির যেই স্বভাব, নবীজির আচার আচরণ, সবগুলোই একজন মুসলমানের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কাজে আমরা এখানে একটা শিক্ষা পাই যে একটা আদর্শ, একটা আদব, মজলিসের আদব বা কেউ কথা বলছে সেই কথার মাঝখানে কথা বলা এটা বেয়াদবি কিংবা একটা অসৌজন্যতা। এখনই অন্ধ ব্যক্তি হয়তো এতটা তার সচেতনতা ছিল না বা সে দেখতেও পাচ্ছিল না, কাজেই সে একটা কথা বলে বসছে। এই জাতীয় আচরণ যাতে কোনো মুসলমান না করে, এই উদ্ধৃতির মাধ্যমে এই শিক্ষাটাই পাওয়া যায়। ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়। লেখক বলতে যাচ্ছেন যে এই যে বাধা দিল, এটা করো অতটাও হয়তো অপরাধ নয়, কিন্তু বক্তৃতা বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক। এখানে তিনি যুক্তি তুলে ধরছেন যে বক্তৃতার মাঝখানে যদি কেউ জিজ্ঞাসা করে বসে কোনো কিছু, তাহলে যে কোনো মানুষের পক্ষে এটা বিরক্তি উৎপাদন হয়ে থাকে, তার বিরক্ত হওয়াটাও স্বাভাবিকই। আবার দুঃখী দুর্বল লোকদের হজরত বড় আদর করিতেন, কাহারও ইহা অজ্ঞাত নয়। এই যে এখানে একটা বিষয় দিয়েছেন, একদিকে তিনি খানিকটা বিরক্তির আভাস তার চেহারায় ফুটে উঠেছে, আরেক দিক থেকে আরও একটা সত্য আদর্শ হচ্ছে নবীজি চিরকাল যে কোনো বিপন্ন মানুষের, যে কোনো দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে, যে কোনো তার যথেষ্ট সমবেদনা থাকতো, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করতেন, তাদের সাহায্য করতেন, এটা সবাই জানে। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙ্গাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন, এই কথা কারো মনে আসে নাই। এই যে ঘটনার কথাটা বলা হলো, লেখক এখানে বললেন যে তাতে নবীজি যে এই যে খানিকটা বিরক্তির ভাব তার চেহারায় প্রকাশ হয়ে গেল, এতে এটা মনে হয়নি যে নবীজি কাউকে ঘৃণা করেন, কোনো অন্ধকে ঘৃণা করছেন কিংবা কাঙ্গাল বলে কাউকে হেলা করছেন, আসলে এটা নয়। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসলে কোরআনের একটি বাণীতে। এখানে একটা বিষয় যে নবীজি এই যে তার কপাল কুঁচকে গেল কিংবা একটু চেহারায় দেখা গেল যে বিরক্তি অনুভব করেছেন, এটা অন্ধের প্রতি ঘৃণা বা কাঙ্গাল বলে তিনি অবজ্ঞা করছেন, এটা কারও মনে উদয় হয়নি। কিন্তু এই যে সামান্যতম একটু ত্রুটির ভাব, সামান্যতম বিরক্তির ভাব, এতেও আল্লাহ তাঁকে কোরআনের আয়াতের মাধ্যমে খানিকটা সংশোধন প্রয়াসে এখানে কোরআনের আয়াতটুকুর মাধ্যমে নবীজিকে সচেতন করা হয়েছে। তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন। এই যে কোরআনের বাণীতে তার এই যে খানিকটা ইঙ্গিত, তিনি তো নবী, তাঁর সহ্য ক্ষমতা, সহনশীলতা 8-10টা মানুষের চাইতে বেশি হবে, এইটাই তো স্বাভাবিক। কারণ এমন যোগ্যতা দিয়েই তাকে আল্লাহ পাঠিয়েছেন। একজন সেরা মানুষ হবেন, একজন নবী হবেন, একজন রাসূল হবেন, আর সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হবেন। এই আদর্শগুলো যদি তার মধ্যে বেশি পরিমাণে না থাকে, তাহলে সেটা কিভাবে হয়? আল্লাহ এভাবেই তাকে প্রতিনিয়তই সংশোধন করেছেন, সংস্কার করে করে তাকে যেমন পুড়িয়ে পুড়িয়ে স্বর্ণকে খাঁটি বানানো হয়, তেমনি তাকেও খাঁটি বানানো হয়েছিল। আর এই যে কোরআনের আয়াত দিয়ে তাকে একটু সতর্ক করা হয়েছে, সেই কথাটাও লোকদের কাছে প্রচার করতে একটুও দ্বিধা করেননি। তাতে তার মর্যাদা হয়তো খানিকটা একটু সংকুচিত হয়ে থাকতে পারে, হওয়ার মতো ভাব বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি বিনা দ্বিধায় বিনা সংশয়ে তা লোকদের সামনে তুলে ধরেছিলেন। এইটাই হচ্ছে নবীজির শ্রেষ্ঠত্ব, এইটাই হচ্ছে নবীজির যোগ্যতা। মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দন্যের যে নির্মল অনুভূতি, হজরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। লেখক একটা বিরাট বাক্য দিয়ে এখানে নবীজির গুণাবলীর মানবিক শ্রেষ্ঠত্বের যে আদর্শবোধ, নীতিবোধ, চারিত্রিক মহিমা এখানে তুলে ধরেছেন। যে মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, মানুষ হিসেবে যে মাঝে মধ্যে খানিকটা সীমাবদ্ধতা দেখা দেয়, মানুষের যে দৈন্যতা, হীনতা, তার যে নির্মল নিষ্কলুষ অনুভূতি, নবীজির দোষ, নিজের যে ঘাটতি যেটুকু ছিল সেটাও তুলে ধরতে, যেটা আল্লাহ তাকে
পূর্ণত্বে পৌঁছিয়ে দিয়েছেন, যেই ঘাটতিটা পূরণ করে দিয়েছেন, তাকে নানাভাবে সচেতন করে সংস্কার করে সেটাও লোকদের সামনে তুলে ধরতে একটুও দ্বিধা করেননি। তার এই যে উদারতা, নিজেকে তুলে ধরতে পারা একেবারেই বহিরঙ্গে অন্তরঙ্গে, তার সব ধরনের ইতিবাচকতা নেতিবাচকতার যে বাস্তবতা সেটা তুলে ধরার সততা যে দরকার, যতটা সাহস দরকার, এটা নবীজির মধ্যে ছিল। আর ছিল বলেই তার নিজের স্বীকৃত যে দারিদ্র্য দৈন্যতা, সে তার মাঝখানে এটা প্রদীপের মতো জ্বলজ্বল করছিল। সারাটা জীবনই তিনি এই আদর্শের মহিমায় মহিমান্বিত হয়েছেন। এই জন্যই তিনি হাজার মানুষ কোটি মানুষের চাইতেও সেরা মানুষ। আর ইনি ছিলেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পর্বে যা আলোচনা করেছি তার মধ্যে কয়েকটি একটু ভারী শব্দ রয়েছে, সেগুলো আমরা এখানে অর্থসহ টিকাসহ তুলে ধরছি। অনাবিল, নিষ্কলুষ, পরিচ্ছন্ন, হেয়তা, নীচতা, ঈষৎ, সামান্য, ব্রতী, সাধনায় রত, ললাট, কপাল, কঞ্চিত, কোঁচকানো, হেলা, অবহেলা, তুচ্ছতম, নগণ্যতম। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের আজকের পর্বের আলোচনা শুনে থাকলে আশা করি তোমাদের বোধগম্য হয়েছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের আজকের পর্বের আলোচনায় যে বিষয়বস্তু এতক্ষণ ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো, তোমাদের সামনে তুলে ধরা হলো, আশা করি তোমাদের কাছে অত্যন্ত উপভোগ্য হয়েছে। তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। আর বুঝে থাকলে যে এখানে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের অনুশীলনের জন্য উপস্থাপন করছি, আশা করি তার উত্তরগুলো যথাযথভাবে পারবে। তোমরা উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করবে, বাড়িতে বসে নিজে এই সৃজনশীল উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুণ যার। ক, মজলিসের এক প্রান্তে কে বসা ছিল? খ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিজের চারিত্রিক মর্যাদা রক্ষা করেছিলেন? গ, হজরতের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করে কোরআনের একটি বাণী এসেছিল? বিষয়টি বুঝিয়ে বলো। ঘ, উদ্দীপকের ভাবধারার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণের কিয়দংশের মিল রয়েছে? ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পাঠের উপান্তে এসে উপস্থিত হয়েছি। এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের আজকের ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমাদের ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রস্তুত থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।